শুভ শনিবারের দুপুরবেলা আমার গল্প কবিতা পাঠের আসরে সকলকে স্বাগত জানাই। একটু একটু শীত আছে, ঠান্ডা বাতাস বইছে। এখন দুপুরবেলা, আজ হাটবার আমাদের এখানে শনিবারের হাট বসেছে আমাদের বাড়ির সামনেই। আকাশ পরিষ্কার, ঝলমলে রোদ্দুর। আমার গল্প কবিতা পাঠের আসরে সকলকে স্বাগত জানাই। হাটে বেচা কেনা চলছে। আজ যাদের জন্মদিন তাদের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, দীর্ঘায়ু কামনা করি ঈশ্বরের নিকট। আশা করি ভগবানের কৃপায় সুস্থ আছেন, ভালো আছেন, নিরোগ আছেন, শান্তিতে আছেন, এই কামনা করি। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। আজ যাদের জন্মদিন তাদের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, দীর্ঘায়ু কামনা করি ঈশ্বরের নিকট। আজ আমি একটি স্বামী বিবেকানন্দ নিয়ে কিছু জানাবো। হলুদ হলুদ ফুলগুলি এবার আস্তে আস্তে ঝিমিয়ে পড়ছে, আর কিছু করার নেই, ওর সময় শেষ হয়ে এসছে এবার। আসুন তাহলে আমরা গল্প পাঠে আমন্ত্রণ জানাই সকলকে। বিশ্বনাথ দত্তের স্ত্রী ভুবনেশ্বরী দেবী কাশী বিশ্বনাথের কাছে প্রার্থনা করেছিলেন শিব ঠাকুর যেন তার সন্তান হয়ে জন্মায়। প্রার্থনার ফলশ্রুতি 1863 সালের 12ই জানুয়ারি কৃষ্ণা সপ্তমীর ভোরে ভুবনেশ্বরী দেবীর ষষ্ঠ সন্তানরূপে জন্ম নিয়েছিলেন। ভুবন বিজয়ী সন্তান ভারত আত্মা মহানায়ক বীরেশ্বর বিবেকানন্দ। বিবেকানন্দের সময়কাল ঔপনিবেশিক শাসনের যুগ। দেশমাতাকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার জন্য দেশের তরুণ সম্প্রদায়কে আহ্বান করে তিনি বলেছিলেন, ওঠো, জাগো, তুমি মার জন্য বলি প্রদত্ত। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে চরমপন্থী কিংবা সন্ত্রাসবাদ মতবাদে বিশ্বাসী তরুণ বিপ্লবীদের জীবন দর্শনে বিবেকানন্দের আদর্শ বাণী ধ্রুব সত্য হয়ে উঠেছিল। শ্রী শ্রী রামকৃষ্ণদেবের ধ্যান যোগে পুত্রবৎ লভ্য বিবেকানন্দ 1893 সালের 11ই সেপ্টেম্বর চিকাগো ধর্মসভায় যোগদান করেন। সভায় তার ভাষণের প্রথমেই মাই ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স অফ আমেরিকা এই সম্বোধনে তিনি আমেরিকাবাসীদের হৃদয় জয় করে নেন এবং সকল ধর্মের মূল সত্যকে তুলে ধরেন। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। তার অভিমত হলো, চরিত্রকে বজ্রের মতো দৃঢ় করো, একটি আদর্শকে আঁকড়ে ধরো, কাজে ঝাঁপিয়ে পড়ো, জীবনকে উৎসর্গ করো, আত্মবিশ্বাসী হও। অবিশ্বাসী ভয়ের গুহায় যে লুকিয়ে থাকে সে কখনোই মানুষ হতে পারে না। সাহসিকতাই হোক জীবনের মূল মন্ত্র। সেবাপরায়ণ হও, জীব সেবাই শিব সেবা। এ পুওর বডি ইজ দ্য টেম্পল অফ এ লিভিং গড। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। শৃঙ্খলা পরায়ণ হও, শৃঙ্খলাতেই জাতির অভ্যুদয়। পরিবার, সমাজ, দেশের প্রগতি, কৃষ্টি সংস্কৃতির পূর্ণতা। প্রকৃত মানুষ হওয়ার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে শিক্ষা। প্রকৃত শিক্ষার লক্ষ্য বা মানদণ্ড নির্ণয় করতে গিয়ে স্বামীজি বলেছেন, মানুষের স্বাভাবিক অন্তর্নিহিত পরিপূর্ণ বিকাশই হলো শিক্ষা। ধন্যবাদ বন্ধুরা, এখানে বিরাম দিলাম। কেমন লাগলো
আমাকে কমেন্টে জানাবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, শান্তিতে থাকুন। আর হ্যাপি বার্থডে যাদের জন্মদিন তাদেরকে শুভেচ্ছা জানালাম। দীর্ঘায়ু কামনা করি ঈশ্বরের নিকট। নিরোগ থাকো, সুস্থ থাকো আমার ছোট্ট সোনা বন্ধুরা। তোমাদের সকলকেই আমার আশীর্বাদ ছোটদের। ধন্যবাদ।